আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল আজকে একদম শুরু হয়ে গেছে আমাদের দিন। তো সকাল সকাল আজকে বানানো একটু চাউমিন, সমস্ত সবজি টবজি দিয়ে যা যা ছিল মোটামুটি, বিকজ আমরা আবার 3-4 দিন থাকবো না। তো ফার্স্ট টাইম সোনাইকে নিয়ে আমরা ট্রাভেল করছি সোলো। এর আগে একবার গেছিলাম বন্ধুদের সাথে, তখন তো সবার বাচ্চা টাচ্চা অনেকেই ছিল, বাট এই প্রথমবার সোনাইকে নিয়ে আমরা যাচ্ছি 4 দিনের জন্য, 3 দিন, যেটা 4 দিনে দিন ব্যাক করব। তো কোথায় যাচ্ছি সমস্ত তোমার সাথে ডিটেলসে শেয়ার করবো। তো আজকে প্রচুর কাজকর্মও রয়েছে, সোনাই একটু খাবার টাবারগুলি বানাবো। ব্রেকফাস্টটাই মেনলি, বাইরের খাবার তো আর সব নেওয়া পসিবল না, লাঞ্চ ডিনার তো ওখানেই করতে পারবে। বাট আমি চাইছি ব্রেকফাস্টটা অ্যাটলিস্ট বাড়ি থেকে ক্যারি করতে, যেমন ও যেগুলো খায় ওটস, তারপরে কেলগস, মুড়ি মাখানা, এগুলি অ্যাটলিস্ট গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিয়ে যাওয়ার জন্য। তাহলে ওখানে গিয়ে তাদের ফাটাফাট সকালের ব্রেকফাস্টটা বা ইভিনিং স্ন্যাক্স বা ইভিনিংয়ের খাবারটা আমি ওখান থেকে অ্যারেঞ্জ করতে পারবো, ইজি হয়ে যাবে। বিকজ বাইরের সকালে আমাদের বাঙালিদের ব্রেকফাস্ট মানে কচুরি লুচি এইগুলি, তো এইগুলো 3-4 দিন ধরে টানা খাওয়ানো উচিত না। তো ওই জন্য এখন বাড়ি থেকে বাইরে নিয়ে ওগুলো আজকে রেডি করতে হবে। আর সোনা ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে সকালে যেরকম বললাম বানিয়েছিলাম চাউমিন, তো ওকে এখন দিলাম। পাপা তো কি অফিস চলে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, ও উঠে গেছে, ওকে এখন ওটুকু দিলাম। এই যে মা কি খাচ্ছে, এই যে চাউমিন, সব ভেজিটেবলস দিয়ে কড়াইশুঁটি, তারপরে বিনস, গাজর, ফুলকপি, আলু, ডিম যা ছিল সব দিয়ে দিয়েছি সেটাই, বুঝেছ? টেস্টি হয়েছে, হ্যাঁ, এগুলি মজা। তো ওকে তো সকালে নর্মালি আমি কেলগস ওগুলিই দিই, মাল্টি রেঞ্জ যে কেলগসটা আছে ওটা বেশ ভালো। ওটা ওয়াও বলছে, ওয়াও। তো ওটার মধ্যে সবই মোটামুটি থাকে। বাবা, হেয়ার ব্যান্ড শোনায় রাখবে, ঘুম থেকে উঠে আগে হেয়ার ব্যান্ডটা পরে নিল। ঘুমের মধ্যে খুলে গেছিলো, দেখে সাথে সাথে হেয়ার ব্যান্ডটা পরে নিল। তো ওই কেলগসের মধ্যে সব আছে, ওটস থাকে, তারপরে তোমার রাগি থাকে, বিভিন্ন রকমের গ্রেনস থাকে। তো সেটাই আমি ইউজ করি ওর জন্য। তো ওটা একটু গ্রাইন্ডারে করে নিলে, গুঁড়ো করে নিলে তাড়াতাড়ি ওটা খাওয়ানো যায়, নয়তো এমনি করলে আর গরম দুধের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখো, তারপর একটু নরম হয়, তারপর খেতে পারে। তো ওই জন্য একটু ভাবছি গ্রাইন্ডারে গুঁড়ো করে কৌটো করে নিয়ে যাবো, আরামসে হয়ে যাবে ফাটাফাট। তো এটাই আর কি কাজ। আর গোছানোটার জন্য কিছুই এখন কমপ্লিট হয়নি, স্টার্টই করিনি, কমপ্লিট কী হবে। তো ওগুলো রাতে দেখি পাপা আসলে করবো। তো এবারে সরস্বতী পুজো আমরা একটা নতুন জায়গায় কাটাবো, জীবনের প্রথমবার সরস্বতী পুজো থাকবো কলকাতার বাইরে, কিন্তু এমন একটা সুন্দর জায়গায় আমরা থাকবো, সেটা একদম পারফেক্ট ফর সরস্বতী পুজো, বুঝেছো শোনাই? সরস্বতী পুজোর জন্য শোনা যায় না, শাড়িটারই ওর দাদু দিয়েছিল, শাড়িটারই জানি না, ভাবছি একবার নিয়ে যাব, বাট ওখানে কি কতটা পড়াতে পারবো জানি না। তবে একদম সুন্দর জায়গা আমরা যাচ্ছি, আশা করি তোমাদেরও খুব ভালো। আমি যদিও এর আগে একবার গেছি, ওর পাপা যায়নি, আমি গেছি 1-2 বার, 2-3 বার গেছি আমি। কাছাকাছির মধ্যেই ট্রাভেল করছি, যেহেতু সোনাইয়ের জন্য সাথে ফার্স্ট টাইম আমরা একা ট্রাভেল করবো, তো কাছাকাছির মধ্যেই ট্রাই করে দেখছি, তাই না? শোনা এমনি কোনো প্রবলেম নেই, এমনি কোনো কিছু নিয়ে ঝামেলা নেই, কিন্তু ওই যে এক জায়গায় দাঁড়ায় না, এবার ভয় হচ্ছে। আমরা তো যাবো ট্রেনে, এবার ট্রেনে প্রায় 3-4 ঘন্টা লাগবে। তো এবার ততক্ষণও কী করবে সেটাই হচ্ছে চিন্তার বিষয়। কারণ এর আগে একবার আমরা লোকাল ট্রেনে ট্রাভেল করেছি, আমার এক মামা বাড়িতে যাচ্ছিলাম ট্রেনে করে, সে 1 মিনিটও বসেনি, শুধু এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেরিয়েছে। এবার জানি না এবার 3 ঘন্টাও সে কী করবে, তাই না শোনাই? হ্যাঁ করবে, বাহ। তো সেটারই একটা টেনশন, এমনি টেনশন নেই, মেন হচ্ছে ওই ট্রেনে কতক্ষণ সে বসে থাকবে, ওটাই হচ্ছে কথা। দেখা যাক, লাইফে সব কিছু এক্সপিরিয়েন্স করতেই হবে। তো চলো এখন ওই খাওয়া দাওয়া করে কমপ্লিট করুক, করে তারপরে আমি ওগুলি সব রেডি করব, তারপর তোমাদেরকে দেখাবো কি কি নিলাম। তারপর রাতে হয়তো লাগেজ প্যাক করব, বুঝেছো শোনাই? টেস্টি হয়েছে মা? টেস্টি হয়েছে, খেয়ে নাও তাড়াতাড়ি করে, ফিনিশ করে নাও, ঠিক আছে? এরকম করে খেতে হবে? চাউমিন কেমন করে খাবে? ওরে বাবা, এরকম করে খেতে হবে? হেই, কেমন করছে দেখো, বলো ইয়ামি। এই
ইয়াম, ইস ইস, চি 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 চি, ভালো করে খাও। উম, টেন টেনে, টেস্টি, ইয়ামি। ওয়াও, বাই বাই, বাই বাই। সোনার অবস্থাটা দেখো একবার, স্নান টান করে এসে বিছনার উপর চেয়ার টেয়ার তুলে সে চেয়ারের তলায় বসে আছে। এত দুষ্টু, বসার জায়গা খুঁজে পাচ্ছে। চেয়ারের তলায় কে বসে সোনাই? আবার কাগজ খাচ্ছে। তুমি খাবার খাওনি? তুমি খাবার পাও না, তুমি কাগজ খাচ্ছ কেন? হ্যাঁ ও, যাও চেয়ারে গিয়ে বসো। চেয়ারটা খাটের উপর তুলেছো কেন? এই করে খাটটা বিছনাটার আর 1 মিনিটও গুছানো দেখা যাবে না, সব দিকে উলট পালট করে। জি, এটা কি খেলা? চেয়ারের তলা ঢুকে শুয়ে থাকবে। বাবা, কত রকমের বুদ্ধি মাথা থেকে বার করবে বাবা। এত জায়গা থাকতে ওপরে, হ্যাঁ, চেয়ার নিয়ে চেয়ারে তো ঢুকে থাকতে হবে। ওই যখন থেকে বেরোবে এ করবে, আর্মি অফিসার হবে। আর্মিরা তো এভাবে করে। শোনা, তুমি কি আর্মি অফিসার হবে? এখন থেকে প্র্যাকটিস করছো নাকি? টি 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 টি। তো আমাদের দুজন জায়গা সানটার হয়ে গেছে, পুজো টুজো দেওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করবো। এদিকে আসো। ওই যে চেয়ারটাকে একা একা তুলবে, নামাবে, সব একা করবে। এখন আবার নামাবে। বাহ, ভালো হয়েছে। নামিয়ে জায়গাটা জায়গা রেখে আসো, যাও। না কি, ওই যে একা তুলবে, একা নামাবে, সব একা। এটা আবার কি, আবার কি, ওই যে বাহ পুষুই। হ্যাঁ, যাও গাড়ি জায়গায় রেখে আসো, যাও রেখে আসো। জায়গাটা জায়গা কোথায় ছিল? যা। ওয়াও, ভেরি গুড। জায়গাটা জায়গা রেখে এসছে, টেবিল চেয়ার। বাবা, এবার ঠিক করে দিচ্ছে পাপোশটা। বাবা, শোনায় কত কিছু পারে। বাহ, শোনায় ভেরি গুড, গুড গার্ল, গুড গার্ল। বাবা, চলো ভাতু খাবে? এস, চি 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 চি, দুষ্টু, কাগজ খাচ্ছে। চি 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 চি, এ বাবা যোগা। A B C D, ওয়াও। দুটো সারাক্ষণ এই পাগলামি চলছে, সারাক্ষণ এই পাগলামি চলবে, পাগলামি, তাই না? তাও টিভি দেখার থেকে ভালো শোনাই। নো টিভি, নো টিভি, আমার টিভি দেখ, নো বলছি টিভি, টিভির নাম শুনি। নো নো নো, টিভি না, এখন আমরা ভাত খাবো। আজকে সারাদিন টিভি চালাইনি। আমি বলেছি স্নান করে উঠে টিভি দেখা চালাবো। এখন বলাতে মনে পড়েছে। এতক্ষণ খেলার মধ্যে ছিল, মনে ছিল না। এখন বলার পর মনে পড়েছে, না না না, এখন আমরা ভাত খাবো, চলো চলো চলো, লেটস গো লেটস গো। না, টাটা টাটা, নো 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 নো, ও টাটা। নো টিভি, টিভি চলে না, আমাদের টিভি চলে না। টিভি খারাপ হয়ে গেছে, খারাপ। লাঞ্চটা সেরে নিই। আজকে একদম সিম্পল মেনু। কালকে একটু মাছ একটু ভাজা ছিল দুপুরে, তো আমি আর সোনায় রাতেই মেনলি আমরা রান্না করে রাখি, যাতে ও অফিস থেকে এসে গরম গরম খেতে পারে। এখন ঠান্ডার দিনে একটু গরম গরম খাবার খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখন একদম সিম্পল মেনু। কালকে একটু মাছ ছিল, একটু ভাজা ছিল, উচ্ছে আলু ভাজা করেছে সেটা ছিল, আর এখন করলো সোনার জন্য ডিম ভাজা, আর আমার জন্য একটা ইলিশ মাছ ভাজা করলাম, কারণ আগে ইলিশ মাছটা আনা ছিল। তো ভালো গরম ভাটা আমি মাছ ভাজাই করে নিই, বিকজ সোনাই তো আর মাছ ভাজাটা খেতে পারবে, ইলিশ মাছ তো কাটা থাকবে, ছোটো ইলিশ ছিল, তো সেটাই এখন ভাজা করলাম। তো এই যে সোনার ডিম ভাজা, একটু উচ্ছে আলু ভাজা, সবই অল্প অল্প ছিল। শোল মাছ করেছে, শোল মাছও 2 পিস ছিল। এই যে একটু ইলিশ মাছ, এই গরম ভাত দিয়ে ঘি দিয়ে ব্যাস খাওয়া হয়ে যাবে। তো চলো সোনাকে একটু টিভিটা চাই, তখন তো টিভি করে যাচ্ছে। জাস্ট 5 মিনিটই হলো, আমি জাস্ট খাওয়াটা বানাতে বানাতে ওকে টিভিটা চালিয়ে বসে টিভি দেখছি। এবার টিভিটা বন্ধ করে এবার আবার খাওয়ার বসিয়ে দিই। চলো এবার ফটাফট খাবারটা সেরে নিই। উঠে খাওয়া দাওয়া করে সোনায় করলো পটি, তার খাওয়া হয়ে যাওয়ার পরেও পটি চলে এসছে। তো সব ক্লিন টিন করলাম, করে এখন
যেরকম সকালে বললাম যে ওর খাবারগুলো একটু গ্রাইন্ডারে হালকা একটু করে নেবো। তো এই যে এটা নেওয়া হয়ে গেছে অলরেডি গুঁড়ো করা। সোনায় পড়বে কিন্তু এখন ওগুলো রেখেছি, ব্যাস ওগুলো নিয়ে অত্যাচার শুরু হয়ে গেছে। তো এই যে এটার মধ্যে নিচে কেলগসে যেরকমটা বললাম, কেলগসটার মধ্যে কিন্তু অনেক কিছু থাকে। এই জন্য লাল লাল লাগছে, রাগি আছে একদিন অবস্থা। জুস জুস নাকি নাও, কৌটোর থেকে কি নেবে? এই যে কেলগসের মানে কর্নফ্লেক্সের এই যে মাল্টিগ্রেন, এটাতে অনেক কিছু রয়েছে, যেমন কর্ন, হুইট, রাগি, রাইস, বার্লি, অনেক কিছু রয়েছে, হাই আয়রন, ফাইবার। তো ইউজ করে দেখতে পারো। আমি সোনাইকে এটা খাওয়াই অনেক দিন ধরেই। ওই যে দেখছো ওটা দেখো। আর এটাতে একটু গুঁড়ো করে নিলাম মাখানা আর মুড়ি দুটো একসাথেই করে নিয়েছি, বুঝেছো মা? এই যে তোমার খাবার রেডি করলাম, যাতে কোনো অসুবিধা না হয়। বাইরে কি খাবার পাবো না পাবো, অ্যাটলিস্ট ব্রেকফাস্ট আর সন্ধ্যের খাওয়াটা রেডি থাকলে অনেকটা নিশ্চিন্তা। আর দুপুরে তো রাতে তো ভাত টাত থাকবেই, কারণ সবসময় তো ভাত দেওয়া পসিবল না। ওই জন্য একটু দুধটা আশা করি পেয়েই যাবো। দুধ আর কলা দিয়ে আরামসে ওকে মাখিয়ে খাইতে পারবো, ইজি হয়ে যাবে। এই যে প্যাকেটটা দিয়ে কি করবে তুমি? চলো এবার স্লিপিং করবে, স্লিপিং। চলো, কাজ মোটামুটি কমপ্লিট। এবার গোছানোটা সোনাগুলো কমপ্লিট করতে হবে, তারপর আমরা যাবো টাটা সোনাই, বাবাই। সোনাই যাবে প্রথমবার বাবাই ট্রেনে করে, ফার্স্ট টাইম। কাছাকাছির মধ্যে দেখছি যেরকম বললাম, কীরকম এক্সপিরিয়েন্স হয় সেই বুঝে লং জার্নি করা যাবে, তাই তো মা? টেস্টি, ইয়ামি অ্যান্ড টেস্টি। তো চলো এখন দেখি ম্যাডাম ঘুমায় কি না। এখন তো ঘুমাবে না, 1-2 ঘন্টা এই চলবে, তারপরে যদি ঘুমায় তো ভালো। হ্যাঁ ওটা খাও, টেস্টি কর্নফ্লেক্সগুলি খাচ্ছে। ঠিক আছে চলো, বাকিরা পরে কন্টিনিউ করছি। বাবা কিসের বাজনা বাজাচ্ছে শোনাই? হুম, কি কি বাজাচ্ছিলে? ওরে বাবা, ওরে বাবা, এত খুশি কেন? বাবা বাবা বাবা, আরে বাবা, ওরে বাবা এত খুশি, ওরে নাচতে নাচতে বাজাতে হবে। বাবা রে, ওরে বাবা, এটা আবার কি? ওরে কৃষ্ণ, বাবা হয়ে গেল। হুম, দারুণ। ও নো, হুম। হ্যালো গাইস, ভেরি গুড ইভিনিং। তো এখন দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে, এখন অফিস থেকে আসলো। আজকে আছে আমাদের একটা ইনভিটেশন, একটা বার্থডে পার্টির, আমার বাবার বন্ধুর ছেলের বার্থডে পার্টি 1 ইয়ারের। তো সোনাইকে নিয়ে যাচ্ছি আমরা। এখন হইতে পারছে অলমোস্ট 9টা। চলো ফটাফট বেরোনো যাক। পাপা টাটা। আচ্ছা ঠিক আছে, চল ওদিক থেকে যাবে। এই যে ফাইনাল আমরা চলে এসেছি বার্থডে পার্টিতে। আর সোনাইয়ের অবস্থা, বেলুন টানছে। এই যে বেলুন নেবে, ওয়াও। এই যে মা তাকাও, কটা এই যে মা আর আমরা এসে গেছি। সোনা ঘুরে বেড়াচ্ছে, প্রচুর ভিড়। এই যে বার্থডে বয়, ওর বার্থডে আজকে বাবা মার সাথে। টাইগার, টাইগার টাইগার, দাঁড়াও দাঁড়াও মা দাঁড়াও। স্ন্যাক্স নিয়ে চলে এসছে। স্ন্যাক্সে কি আছে? ফ্রেঞ্চ ফ্রাইজ, কর্ন আছে, ফিশ বল, চিকেন কাবাব আর ফ্রেঞ্চ ফ্রাই। নাও না, এদিকে এসে খাও মা। এটা ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে, চিকেনটা টেস্টি মা, এটা খাও। তো স্ন্যাক্স নিয়ে নিলাম, প্রচুর ভিড় একদম। থাকতা ওই ওটা চিকেন খাচ্ছি, তুমি তোমার। হ্যাঁ ওটা লাগবে না, এটা দাও।
আনছে, বেলুনগুলো নিয়ে যাবে যাওয়ার সময় বাড়িতে। এই যে শুধু বেলুন আর লায়ন, লায়ন কই? প্রোগ্রাম হচ্ছে। খাওয়া কমপ্লিট, এখানে প্রচন্ড আওয়াজ আর শোনায় তো ছুটছে, কথা বলেও শোনা যাবে না। একটু পরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাবো। মামাই বাবাই, কাকে বাই বাই করছো? আমার বাই বাই করছে। এদিকে এদিকে। এই যে ফাইনালি আমরা খাবার টাবার নিয়ে নিয়েছি, মাটন, চিকেন, পোলাও সব নেওয়া হয়ে গেছে। শোনায় তো খেলাও না, একটু করে খাওয়ালাম, বাড়ির থেকে আবার খাওয়াবো। তো এবার ফাটাফাট খেয়ে আমরা যাব বাড়ি। ওরও খাওয়া হয়ে গেছে, মারও খাওয়া হয়ে গেছে, এবার আমি খাচ্ছি। বাইরে প্রচণ্ড ভিড় আর আওয়াজ, আর ভিতরে খাচ্ছি। আরে এক্সেলার হ্যান্ডেল। তো এই যে ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা বেরোচ্ছি। সোনায় কিছুতেই যাবে না, সে এখনো বার্থডে পার্টিতে থাকবে, তাই না? বেলুন নিয়ে যাওয়ার, ও তো খায়নি, ওকে গিয়ে খাওয়াতে হবে। চলো এই বেরিয়ে গেলাম, ভালোই খাওয়া দাওয়া হলো, ভালোই মজা হলো, সবার সাথে দেখা হলো। তো চলো এবার বাড়ি যাওয়া যায়, অনেকটাই রাত হয়ে গেছে, এখন 11:30 অলমোস্ট বাজে। চলো এবার বাড়িতে যাওয়া যাক।